হরে কৃষ্ণ। বন্ধুরা, প্রেমের দেবতা শ্রীকৃষ্ণ ও প্রেমের দেবী শ্রী রাধার কথা আমাদের সবারই জানা আছে। কিন্তু বন্ধুরা, আজকে আমি শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু এমন আধ্যাত্মিক সত্যের কথা আপনাদের সামনে তুলে ধরব, যা আমাদের অনেকেরই জানা নেই। রাধা ও কৃষ্ণের সম্বন্ধে এই সত্য জানলে আপনিও অবাক হবেন। রাধা কৃষ্ণের অলৌকিক অমর প্রেম কাহিনীর সাথে আমরা সকলেই পরিচিত। তাদের দুইজনের একসাথে হওয়া এবং তাদের একসাথে হয়ে আবার বিচ্ছেদ হয়ে যাওয়া, হয়তো এটিই তাদের নিয়তি ছিল। শ্রী রাধা ও শ্রী রুক্মিণী শ্রীকৃষ্ণের জীবনে খুবই গুরুত্বপূর্ণ দুইজন নারী ছিলেন। একজন শ্রীকৃষ্ণের সাথে প্রেম করেছিলেন, আবার বিবাহ করেছিলেন, আর অপরদিকে রাধারানী শুধুই শ্রীকৃষ্ণের জীবনে প্রেমিকাই হয়ে থেকে গিয়েছিলেন। আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ শুধুই প্রেমিক প্রেমিকাই ছিলেন। তাদের মধ্যে কোনো বৈবাহিক নয়, শুধুই আধ্যাত্মিক সম্পর্ক ছিল। কিন্তু এই কথাটা কি সঠিক যে শ্রীকৃষ্ণের সাথে তার প্রিয়তমা রাধার বিবাহ হয়নি? হ্যাঁ, এটি সঠিক নয়। আসলে শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধার বিবাহ হয়েছিল, আর এর বর্ণনা আমরা 1000 বছরের পুরনো ব্রহ্মবৈবর্ত পুরাণ ও শ্রী গর্গ সংহিতার বিভিন্ন খণ্ডে পেয়ে থাকি। তাতে উল্লেখ করা আছে, শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ বৃন্দাবনের ভান্ডিরবন নামক একটি জায়গায় হয় এবং সেখানে তাদের বিবাহ দেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। ভান্ডিরবনের যে জায়গায় রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, সেইখানে বর্তমানে রাধাকৃষ্ণের বিবাহের মঞ্চ আমরা দেখতে পাই, এবং যে বটবৃক্ষের নিচে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল সেই 1000 বছর পুরনো বটবৃক্ষ আমরা দেখতে পাই। বৃন্দাবনের থেকে 13 কিলোমিটার দূরে এখন আমরা ভান্ডিরবনের শ্রী ভান্ডির বিহারী মন্দির দর্শন করতে যাচ্ছি। এটি হলো শ্রী ভান্ডির বিহারী মন্দির। এই মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের বাঁ দিকের একটি পোস্টারে রাধাকৃষ্ণের বিবাহের ইতিহাস কোথা থেকে জানা যায় সেই সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনারা দেখতে পাবেন। সমগ্র বিশ্বের মধ্যে এটিই একমাত্র মন্দির যেখানে আমরা শ্রীকৃষ্ণের হাতে কোনো বাঁশি বা লাড্ডু দেখতে পাই না। আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাই শ্রী রাধারানীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে। এমন অলৌকিক অমর বৈবাহিক প্রেমের সাক্ষী হয়ে আছে এই শ্রী ভান্ডির বিহারী মন্দির। এই ভান্ডিরবন মন্দিরের আরেকটু ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের হিন্দু বিবাহ রীতি অনুসারে বিবাহ হচ্ছে, আর সেই বিবাহে শ্রীকৃষ্ণ বর এবং শ্রী রাধিকা কনে বেশে বসে আছেন, আর তাদের অভিভাবক এবং পুরোহিত হিসাবে বিয়ের সমস্ত দায়িত্ব গ্রহণ করছেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। আর এরই পাশে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখানো হয়েছে ভগবান বলরাম প্রলম্বাসুর নামক দৈত্যকে বধ করছেন সেই দৃশ্য। আর তারপরে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার প্রিয় গোপীরা একসাথে মল্লযুদ্ধ করছেন এবং পাশে বসে শ্রী রাধিকা সেই মল্লযুদ্ধ উপভোগ করছেন। আর এই যে এরপরে এই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিতে ভগবান শ্রীকৃষ্ণ তার গোয়ালা বন্ধুদের সাথে বসে একসাথে বনভোজন করছেন। তারপর এই কাঁচ দিয়ে ঘেরাও করা জায়গাটিতে দেখানো হয়েছে একসময় ঋষি দুর্বাসা ভান্ডিরবনের কাছে যমুনার তীরে এক জায়গায় তপস্যা করতেন, আর গোপীরা ঋষি দুর্বাসার ভোজনের জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতেন। কিন্তু একদিন গোপীরা খাবার নিয়ে আসার সময় তাদের সামনে হঠাৎ করে যমুনা নদী চলে আসে, আর সেই সময় গোপীরা খাবার নিয়ে যাওয়ার কোনো উপায় না পেয়ে
তারা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন এবং তখন শ্রীকৃষ্ণ সেখানে এসে যমুনা নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দেন। আর সেই যমুনা নদীর মাঝখান দিয়ে সেই রাস্তা করেই গোপীরা ঋষি দুর্বাসার জন্য খাবার নিয়ে আসেন এবং সেই খাবার খেয়ে ঋষি দুর্বাসা তৃপ্ত হন। এখন আমরা মন্দিরের বাইরের থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই একটি কুয়ো দেখতে পাচ্ছি। এই কুয়োর উপরে একটি বোর্ড আছে, তার লেখা পড়ে এবং এইখানকার যেসব স্থানীয় বাসিন্দারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে এই কুয়ো নির্মাণের পিছনে শ্রীকৃষ্ণের সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী জানতে পারলাম। আর সেই কাহিনীটি হলো, কংস বহুবার প্রচেষ্টা করেন বালক শ্রীকৃষ্ণকে হত্যা করতে। কংস তার অন্যতম সহচর রাক্ষস বৎসাসুরকে পাঠান শ্রীকৃষ্ণকে মারার জন্য। একবার শ্রীকৃষ্ণ তার গোয়ালা বন্ধুদের সাথে গরু চড়াচ্ছিল, তখন এই বৎসাসুর রাক্ষস এক বাছুরের ছদ্মবেশ গ্রহণ করে। কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পারে ওই বাছুরের ছদ্মবেশে আছে আসলে এক শয়তান রাক্ষস। বৎসাসুর রাক্ষস শ্রীকৃষ্ণের ক্ষতি করার চেষ্টা করলে শ্রীকৃষ্ণ ওই রাক্ষসকে বধ করে। তখন শ্রীকৃষ্ণের গোয়ালা বন্ধুরা বলে সে গাভী হত্যা করেছে। তার পবিত্রতা ফিরে পাওয়ার জন্য তাকে এখন সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে। তখন শ্রীকৃষ্ণ তার বাঁশি ব্যবহার করে এই বেণুকূপ বা ত্রিবেণী কূপ নামে এই সুন্দর কূপটি নির্মাণ করে এবং এই কূপে পৃথিবীর সমস্ত পবিত্র স্থানের জলকে আহ্বান করে আনেন। তারপর শ্রীকৃষ্ণ এই কূপের জলে স্নান করে তার পবিত্রতা ফিরে আনেন। ভান্ডির বনে অবস্থিত এই কূপটি লোকমুখে বেণুকূপ বা ত্রিবেণী কূপ নামে পরিচিত। এই বেণুকূপ প্রতিটি পবিত্র স্থানে স্নানের মতো একই সুবিধা প্রদান করেন। ব্রজের মহিলারা এখনও বিশেষ উপলক্ষে এই কূপের পূজা করে থাকেন। ভান্ডির বনে এই বেণুকূপের পাশে অবস্থিত এই জায়গাটি। আর এইখানে যে পানের মতো এই যে বস্তুটি দেখতে পাচ্ছেন, এটি হলো শ্রীকৃষ্ণের বিবাহ মুকুট। এই বিবাহ মুকুট পরেই শ্রীকৃষ্ণ রাধার সাথে বিবাহ করেছিলেন। কথিত আছে সোমাবতী অমাবস্যার সময় এইখানের বেণুকূপে সমস্ত তীর্থের জলের আগমন ঘটে। আর ওই দিন কোনো নিঃসন্তান বিবাহ দম্পতি এখানে এসে তাদের সন্তানের জন্য যদি মানত করে থাকেন, তবে ওই নিঃসন্তান দম্পতি অবশ্যই সন্তান লাভ করে থাকেন। নিঃসন্তান দম্পতি প্রথমে এসে এই বেণুকূপে স্নান করে তারপর এই ভান্ডির বিহারী মন্দিরের রাধাকৃষ্ণের পুজো দিয়ে এই শ্রীকৃষ্ণের বিবাহ মুকুট স্থাপিত এই জায়গায় এসে গোবর দিয়ে এইখানের দেওয়ালে স্বস্তিক চিহ্ন এঁকে তাদের মনোবাসনা জানিয়ে থাকেন। এখন আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে রাধা ও কৃষ্ণের বিবাহ হয়েছিল। এইখানে আসলে আপনারা এই বিবাহ মণ্ডপটি দেখতে পাবেন। এইখানে সমস্ত ব্রজবাসী তথা সমস্ত ব্রজগোপিকাদের ইচ্ছা থাকে যে তারা এইখানে এসে বিয়ে করবে। কথিত আছে এখানে যে দম্পতিরা বিবাহ করবে তারা 7 জন্ম পর্যন্ত একসাথে থাকবে এবং সমগ্র জন্মেই তারা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপা লাভ করবেন এবং সেই দম্পতিদের কখনোই বিচ্ছেদ হবে না। আর এই যে আপনারা এখন যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছের বয়স 5000 বছরেরও বেশি। 5000 বছর আগে এই বটগাছের নিচেই শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহ হয়েছিল এবং সেই সময় সমস্ত গোপীরা রাধা ও কৃষ্ণকে বিবাহ সাজে সাজিয়ে তুলেছিলেন এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাদের বিবাহ দিয়েছিলেন। এখন আমরা প্রবেশ করতে চলেছি রাধা ও শ্রীকৃষ্ণের মূল বিবাহ মণ্ডপের মন্দিরে। এইখানে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ ও রাধারানী বিয়ে করছে আর বিয়ে দিচ্ছেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। আর এইখানে আপনারা দেখতে পাবেন ঠিক কোন জায়গাটিতে রাধা ও শ্রীকৃষ্ণ 7 পাকে ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপরেই আছে সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ নিজের হাতে শ্রীমতী রাধারানীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন আর পাশে বসে ব্রহ্মাজি বিয়ের মন্ত্র উচ্চারণ করেছিলেন। পুরোহিত এবং 2 পক্ষের অভিভাবক হিসাবে সমস্ত কাজই সম্পন্ন করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। এখানে দেখানো হয়েছে কি সুন্দরভাবে শ্রীকৃষ্ণ ময়ূরের পালক দিয়ে
শ্রীরাধার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। অপূর্ব এবং মনোমুগ্ধকর এই দৃশ্য দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর বিবাহে মাল্যদান, 7 পাকে ঘোড়া, সিঁদুর পরানো, হিন্দু বিবাহ রীতির এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছিল 5000 বছর পুরনো এই বটগাছের নিচে। এখনও এই বটগাছে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিবাহের গাঁটবন্ধন দেখা যায়। ভক্তরা মন থেকে শ্রীকৃষ্ণকে নাকি স্মরণ করে এই বটগাছের গায়ে মাথা রাখলে এখনও শ্রীকৃষ্ণের বাঁশির সুর, নূপুরের আওয়াজ এবং স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে থাকেন। রাধাকৃষ্ণের বিবাহ মণ্ডপের ঠিক পেছনে আছে ভগবান শ্রী বলরামজির মন্দির। শ্রী বলরাম প্রলম্বাসুর নামক দৈত্যকে এইখানে বধ করেছিলেন, সেই উপলক্ষে এই মন্দিরটি নির্মিত। এটি হলো শ্রী বলরামজির বিগ্রহ। রাধাকৃষ্ণের বিবাহ মঞ্চের থেকে একটু দূরে এক অভূতপূর্ব 2 বৃক্ষকে দেখতে পাবেন। এই বৃক্ষ দুটিকে দেখলে মনে হবে যেন এই বৃক্ষ দুটি ঠিক রাধা ও শ্রীকৃষ্ণের যুগল স্বরূপ, যার একটি কালো এবং অন্যটি সাদা, ঠিক যেন শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ এবং শ্রীরাধিকার গৌরবর্ণের। কথিত আছে নিধিবনের মতো এই ভান্ডির বনেও শ্রী রাধাকৃষ্ণ যুগল তাদের সখীদের সহিত আজও নিত্য বিহার করে থাকেন। তাহলে বন্ধুরা, রাধাকৃষ্ণের বিবাহ সম্বন্ধিত ভান্ডির বনের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম যদি তোমরা আরও ভালো ভালো তীর্থস্থানের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।